তরুণরা এবং আমাদের বয়সে যারা কিশোররা আছে এদেরকে আমরা উস্কে দিচ্ছি। কিরকম উস্কে দিচ্ছি? তাদেরকে আমরা ভোগবাদী করে তুলছি। আপনি দেখবেন মা বাপ ছেলে মেয়ে যদি কোনো কিছু চায়, চাইতে দেরি আনতে দেরি না। ঠিক না বে ঠিক? চাইতে দেরি আনতে দেরি না। প্রবাসে যদি বাবা থাকে, বিদেশে যদি থাকে, তো কোনো কথাই নেই। বাবা কি লাগবে শুধু বলো, মোবাইল একটা চাইলে 3টা দিতে রাজি। আর দেশে থাকলেও একই কথা। ছেলে মেয়েকে বাবা মারা এখন দিতে দিতে দরকারের চাইতে আরো বেশি দিচ্ছে, যার কারণে তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করা, স্যাক্রিফাইস করা, মানবিক মূল্যবোধ থাকার যে একটা ব্যাপার আছে সেটা আজ তরুণদের মধ্যে নাই, হারিয়ে গেছে। ভাইরা আমার, এটা খুবই খারাপ জিনিস। এর সবচেয়ে বড় সাফার হবে ওই তরুণ, ওই কিশোরের মা বাপ নিজেরা। কারণ সে তো ত্যাগ শিখে নাই তার বাপ মার কাছ থেকে, সে তো ভোগ শিখছে। শুধু বাপ মা তারে ভোগ করা শিখাইছে, স্যাক্রিফাইস শিখাই নাই। এই জন্য বাপ মার জন্য ত্যাগ করাও সে জানবে না। আজ ঘরে ঘরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না। কেন কথা শুনবে? কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন, ত্যাগ শিখান নাই। মুরব্বীদের জন্য যে স্যাক্রিফাইস করতে হয়, ছাড় দিতে হয়, এটা তো যুবকরা আজকাল ভুলে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য ছিল, মুসলমান হোক আর হিন্দু হোক, সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে বড়দেরকে মর্যাদা দিত। কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না। এবং ফেসবুকে যে ট্রলবাজি, কে কাকে নিয়ে ট্রল করছে, লোকটা কে, আর যেই হোক না কেন একজন মুসলমান, একজন মানুষ, তার মর্যাদাহানি আমি করতে পারি না, কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে।